জন্মদিন মানেই শুধু বয়স বাড়া নয়, এই দিনটা হলো নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার দিন। তবে এই বছরের জন্মদিনটা কিন্তু অন্যান্য বছরের থেকে অনেকটা আলাদা ছিল। দিনটাও ছিল সোমবার, আমাদের শিব ঠাকুরের দিন। সকাল সকাল স্নান করে আমি আর মা চলে গেছিলাম বাড়ির সামনে একটা মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর, খুব পিসফুল। এখানে গেলে সময় কাটাতে খুব ভালো লাগে। এখানে হনুমানজি আছেন, গণেশ ঠাকুর আছেন, শিব ঠাকুর আছেন, তিনজনেই আছেন একটা মন্দিরের মধ্যে। তো যাই হোক, প্রথমবার আমি জন্মদিনে শিবের পুজো করলাম। আমি আগে বাড়িতে তো পুজো করি, রোজই করি, কিন্তু কখনো মন্দিরে গিয়ে এভাবে আমি আলাদা করে শিব ঠাকুরের পুজো বা আরাধনা করিনি। তবে এবার আমি ডিসাইডই করেছিলাম, যেহেতু জন্মদিন আমার সোমবার পড়েছে, আমি মন্দিরে গিয়ে অভিষেক করব। অভিষেকের সময় যখন জলটা শিব ঠাকুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন মনের সব দুঃখ, কষ্ট, অস্থিরতা, ভয় সব যেন ধুয়ে যাচ্ছে। না, আমরা জীবনে অনেক কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, মানুষ, স্মৃতি, ভয়, অভিমান, কিন্তু আমাদের মহাদেব শেখান যে ছেড়ে দিতেও শান্তি আছে। মন্দির থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল যে সব প্রশ্নের উত্তর না পেলেও অন্তত মনটা শান্ত। হয়তো এটাই আশীর্বাদ, যে সব কিছু ঠিক হয়ে যাওয়া নয়, ভেতর থেকে শক্ত হয়ে ওঠা। হর হর মহাদেব।